আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি খুবই সহজ, ঘরোয়া আর স্বাদে ভরপুর বাঁধাকপি ভাজা। এই রেসিপিটা একদম প্রতিদিনের রান্নার জন্য পারফেক্ট। কম মশলা, কম উপকরণ, কিন্তু খেতে দারুণ। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। প্রথমেই আমি একটা টাটকা বাঁধাকপি নিয়ে নিয়েছি। বাঁধাকপির বাইরের শক্ত পাতাগুলো আলাদা করে ফেলে দিয়েছি। এরপর বাঁধাকপিটা মাঝখান থেকে দুভাগ করে কেটে নিয়েছি। এখন ছুরি দিয়ে ধীরে ধীরে মাঝারি সাইজের টুকরো করে কাটছি। খুব ছোট না, আবার খুব বড়ও না। এই সাইজ কাটলে ভাজার সময় বাঁধাকপি নরম হবে, আবার ভেঙে যাবে না। কাটার সময় লক্ষ্য রাখতে হবে যেন সব টুকরোর সাইজ প্রায় একই রকম হয়, তাহলে সব বাঁধাকপি একসাথে সমানভাবে ভাজা হবে। তাড়াহুড়ো না করে ধীরে ধীরে কাটা খুব জরুরি। কাটা শেষ হলে বাঁধাকপিগুলো একটা বড় বাটিতে নিয়ে নিয়েছি। এবার পরিষ্কার পানিতে 2-3 বার ভালো করে ধুয়ে নিতে হবে। ধোয়ার সময় হাত দিয়ে হালকা করে নেড়ে নিচ্ছি যেন ভেতরের ময়লা বেরিয়ে যায়। সবশেষে ঝাঁঝরিতে রেখে বাড়তি জল ভালো করে ঝরিয়ে নিতে হবে। এইভাবে জল ঝরিয়ে নিলে ভাজার সময় বাঁধাকপি জল ছাড়বে না, আর ভাজাটাও হবে সুন্দর আর শুকনো। এবার ভাজার জন্য দরকারি উপকরণগুলো এক এক করে আমি তৈরি করে নিয়েছি। 2 শুকনো লঙ্কা, 1 চা চামচ আদা কুচি, 1 চা চামচ রসুন কুচি, 2 মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, 2 কাঁচা লঙ্কা চেরা করা। এবার একটি প্যানে সরষের তেল গরম করে 2 শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। তারপর কুচানো পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজ ধীরে ধীরে ভাজবো, খুব বেশি আঁচে না, যাতে পেঁয়াজ পুড়ে না যায়। হালকা সোনালি রং আসা না পর্যন্ত ভাজতে থাকবো। পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার আদা কুচি আর রসুন কুচি দিয়ে দেব। এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। এখন 1 চা চামচ গোটা জিরা দিয়ে দেব। জিরা পড়তেই সুন্দর একটা সুগন্ধ বেরোবে। এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে ভাজার আসল স্বাদ তৈরি হয়। এবার ধুয়ে জল ঝরিয়ে রাখা বাঁধাকপিগুলো এক এক করে কড়াইয়ে দিয়ে দিচ্ছি। সব বাঁধাকপি দেওয়া হয়ে গেলে আঁচটা মাঝারি রেখে ভালো করে নেড়ে নিতে হবে, যাতে পেঁয়াজ, আদা, রসুন আর জিরার সাথে সবটা সুন্দরভাবে মিশে যায়। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ খুব বেশি না, কারণ বাঁধাকপি রান্না হলে নিজের স্বাদও বেরোবে। এরপর 1 চা চামচ হলুদ গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এবার খুব ধীরে ধীরে সব কিছু মিশিয়ে নিতে হবে, যাতে হলুদ আর লবণ প্রতিটা বাঁধাকপির টুকরোর অংশে গায়ে লেগে যায়। এই সময় আঁচ কম মাঝারি রাখাটা খুব দরকার। এখন ঢাকনা দিয়ে কড়াই ঢেকে দিচ্ছি। বাঁধাকপি নিজের জলেই নরম হবে, তাই আলাদা করে জল দেওয়ার দরকার নেই। মাঝে মাঝে ঢাকনাটা খুলে হালকা করে নেড়ে নিতে হবে, যাতে নিচে লেগে না যায়। প্রায় 5 থেকে 7 মিনিট পর ঢাকনা খুলে দেখছি বাঁধাকপি একটু নরম হয়ে গেছে আর সুন্দর একটা রং এসেছে। এবার আমি 2 কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ কষে নিতে হবে। কষানোর সময় ধীরে ধীরে নেড়ে নেব, যাতে অতিরিক্ত জল শুকিয়ে যায় আর ভাজাটাও হালকা শুকনো হয়। এবার আমি 1 চামচ পরিমাণ চিনি ছড়িয়ে দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব।
এই কষানোর ধাপটায় বাঁধাকপি ভাজার আসল স্বাদ বের করে আনে। এবার দেখুন বাঁধাকপি ভাজাটা পুরোপুরি তৈরি, সব জল শুকিয়ে গেছে আর বাঁধাকপি সুন্দরভাবে কষানো হয়েছে। রঙটা একদম পারফেক্ট, না বেশি কালচে না আবার কাঁচা ভাব। এখন গ্যাস বন্ধ করে রাখছি। এই বাঁধাকপি ভাজা গরম ভাত আর ডালের সঙ্গে খেতে দারুণ লাগে। রুটি বা পরোটার সাথেও খুব ভালো খাওয়া যায়। কম মশলা, ঘরোয়া স্বাদ, সব বয়সের মানুষের জন্য উপযোগী। আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর এমন সহজ ঘরোয়া রান্নার ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের মতামত কমেন্ট জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। আবার নতুন রেসিপি নিয়ে খুব